সো লাস্ট ভিডিওতে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে শেপ তৈরি করে দেখলাম, আবার হচ্ছে সেলের মধ্যে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসছি, রাইট? সো আমরা কন্টেন্টে কি কি দেখতে পাচ্ছি? ইনভয়েস, ডেট, আইটেম নেম, কোয়ালিটি অ্যান্ড রেট। আর আমরা এখানে ডেটা ভ্যালিডেশন করলাম। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা পারচেজ অ্যান্ড সেলস এই দুইটা কি ড্রপ ডাউন মেনু বা লিস্ট, সেখান থেকে এই দুটাকে তৈরি করার চেষ্টা করছি। তো ঠিক আছে, এখানে হচ্ছে হোম পেজ। হোম পেজের পরে আমরা চাইলে কিন্তু এই ছোট্ট এই জায়গাগুলোতেও আমরা হচ্ছে যে কালার দিতে পারবো, হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে। যেমন পারচেজের পরে ধরেন এখানে আমরা একটা কালার দিলাম, ঠিক আছে? প্রত্যেকটাকে কিন্তু আমরা আলাদা আলাদা ট্যাবগুলো, এই ট্যাবগুলোকে আলাদা আলাদা কি আমরা কালার দিতে পারি। এটা দেখার সৌন্দর্য বা বোঝার সুবিধার্থে চোখে পড়বে, এই কারণে আমরা দেখি। আচ্ছা দেখেন, এখানে আমি কি করলাম, হোম পেজে হোম যে ট্যাবটা আছে এই ট্যাবে এই যে পার্টসটা কি আমার ইয়ে আছে, কন্টেন্ট আছে বা মেনু আছে, হ্যাঁ, ইনভয়েস নাম্বার থেকে রেট, এইগুলোকে আমি কপি করলাম, রাইট? কপি করে পারচেজ যে শিটটা আছে এই শিটের 4 নাম্বার যে সেল, হ্যাঁ, 4-এর বিতে এসে আমি রাইট ক্লিক করলাম এবং পেস্ট স্পেশালে ক্লিক করলে ও যেটা করবে, ও একটা পপ আপ উইন্ডো আসবে, পপ আপ বক্স আসবে। এখানে এসে আমি যে ট্রান্সপোজ, কি এটা ট্রান্সপোজ, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তাহলে কি হবে, সে হরিজেন্টালি এটা কি করবে, সে হচ্ছে হরিজেন্টালি সেটাকে পেস্ট করে দেবে, রাইট? আচ্ছা এখন আমি যদি চাই যে এই কয়টা বাটন মানে এই কয়টা এটাকে একটা হেডিং পার্টে নিয়ে আসবো, ঠিক আছে? ইনভয়েস থেকে রেডি 5টা কন্টেন্টকে একটা হেডিং পার্টে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে আমি নিচের দুইটা সেলকে সিলেক্ট করে আমি কি করলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিলে ক্রিয়েট টেবিল আসবে। ক্রিয়েট টেবিল থেকে মাই টেবিল হ্যাজ হেডার্স, এটাকে সিলেক্ট করে দেবো এবং ওকে দিব। দেখেন এটার ইন্টারফেসটা কি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে সেম ভাবে সেলস পেজেও আমরা ঠিক একই রকম কন্টেন্ট ক্রিয়েট করব, একই রকম হেডার তৈরি করব, রাইট? আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই আমি যখন হোম পেজ থেকে কপি করছি, আমি যেহেতু দুইটা সেলকে মার্জ করে দিয়েছিলাম প্রথমেই, সো এই মার্জ হয়েই কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা যেটা করতে পারি, এই 5 নাম্বার সেলটাকে ডিলিট করে দেব। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দেখতে সুন্দর দেখাচ্ছে। তাহলে আমরা আবার হোম পেজে যাব। হোম পেজ থেকে কপি করব, কপি করে নিয়ে এসে সেল থেকে 4 নাম্বার সেলে এসে কি 4 নাম্বার সেলে এসে আমরা কন্ট্রোল রাইট বাটন ক্লিক করব, পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা কি করব, ওকে দেওয়ার পরে আচ্ছা ওকে দেওয়ার পরে আমরা এই প্রথম 3টা সেলকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, টেবিল ক্রিয়েট টেবিল, মাই টেবিল হ্যাজ হেডার্স, ওকে দিয়ে দিব, চলে আসবে। এবং 5 নাম্বার সেলকে, অর্থাৎ যেটা আমি বাড়তি যে সেলটা দেখা যাচ্ছে সেটাকে ডিলিট করে দেব, রাইট? ওকে, তাহলে আমার পারচেজ শিট রেডি এবং আমার সেলস শিট রেডি, রাইট? আচ্ছা এরপরে আমি স্টক শিটে কয়টা আনবো মেনু, সেটা হচ্ছে আইটেম মেনু, আর হচ্ছে পারচেস কোয়ান্টিটি, আর হচ্ছে আমার সেলস কোয়ান্টিটি, এই আর আসতে পারে ডেট। ওকে, সো আমরা এই 4টাকে কি করলাম, কপি করে স্টকে যাব, 4-এ আসবো, পেস্ট স্পেশাল ট্রান্সপোজ, ওকে দিয়ে আমরা আসতে পারি। ওকে দেওয়ার পরে আমরা এটাকে ধরে আবার কি রাইট কন্ট্রোল টি, আমরা এই 3টা সেলকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, মাই টেবিল হ্যাজ হেডার্স, ওকে। সো আমার এটা হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা এরপরে তাহলে আমার পারচেস শিট, সেল শিট আর স্টক শিট রেডি। আচ্ছা হোম বাটনে এখানে একটা পারচেস যে বাটন আছে এটাকে আমি চাচ্ছি লিঙ্ক করতে, কিসের সাথে, এই পারচেস পেজের সাথে লিঙ্ক করতে। অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করব তখন আর কি আমার পারচেস শিটে চলে আসবে। তাহলে সেটা করতে পারি কিভাবে, রাইট ক্লিক করব, হয় পারচেস শিটকে ক্লিক করে রাইট ক্লিক, এখান থেকে লিঙ্ক থেকে ধরায় দেব হচ্ছে আমার প্লেস ইন দিস ডকুমেন্ট, সেখান থেকে পারচেস থেকে ওকে।
আচ্ছা, সেল শিটেও সেম, সেল থেকে আসবো হচ্ছে লিঙ্ক, লিঙ্ক থেকে আসবো সেলস, সেলস থেকে ওকে। আর স্টক এটাকেও লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে স্টক, স্টক থেকে ওকে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে আর বারবার এরকম ক্লিক করে করে পারচেজ শিটে যেতে হবে না। আমি হোম বাটনে থাকা অবস্থায়, হোম হোম ট্যাবে বা হোম পেজে থাকা অবস্থায় আমি যদি ক্লিক করি তাহলে আমি চলে আসবো পারচেজ শিটে। আবার এইখানে চাইলে আমি কিন্তু একটা ছোট বাটন ক্লিক করতে পারি হোম নামে, রাইট? পারচেজ শিটে আবার দেখেন সেল শিটে ক্লিক করলে চলে আসবো সেল শিটে। আচ্ছা, এখানে পারচেজ আর সেল শিটটাকে আরেকটু সুন্দর করি। বি থেকে আপনার অর্থাৎ এই সেল থেকে, বি সেল থেকে এফ সেল পর্যন্ত এইগুলোকে আমি একবারে মার্জিন সেন্টার করে এটাকে একটা কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার দিচ্ছি এবং ভিতরে একটা টেক্সট দিচ্ছি। টেক্সট দিব হচ্ছে, এটা যেহেতু পারচেজ তাহলে পারচেজ শিট, পারচেজ শিট। আচ্ছা, পারচেজ শিটকে কালারটা ব্ল্যাক হয়ে আছে, দেখা যাচ্ছে না। সো এটার কালারটাকে চেঞ্জ করে আমি হোয়াইট করে দিলাম, এটাকে বড় বোল্ড করে দিলাম এবং এইটা বড় করে দিলাম, ঠিক আছে। আর এটার অ্যালাইনমেন্টটাকে মিডল সেন্টার আনলাম, তাহলে অ্যালাইনমেন্ট সবগুলো সেম থাকলো। ঠিক একইভাবে সেল শিটেও আমরা একই জিনিস করতে পারি। বি থেকে এফ পর্যন্ত মার্জিন সেন্টার, এটাকে কালার দিচ্ছি, হোয়াইট কালার টেক্সট আসবে, সেখানে আসবে সেলস, সেল শিট এবং সেল শিটটাকে বোল্ড করে দিয়ে ফন্ট সাইজ করে দিব 24, বড় করলাম এবং অ্যালাইনমেন্ট মিডল, ওকে। সো এরপরে আমরা যেটা করতে পারি এইগুলোকে অল বর্ডার রাখতে পারি, অল বর্ডার, হ্যাঁ। আর পারচেজ শিটে এইখানেও আমি অল বর্ডার রাখতে পারি। সো আমরা কিন্তু অনেকটা কি অনেক দূর আগে গেছি, রাইট? আচ্ছা, এইখানে আমরা এটাকে একটু বড় করে নেই দেখার সুবিধার্থে। এইটাকেও চাইলে আমরা কি করতে পারি, সরি, আগে আমরা আমরা মার্জিন সেন্টার, ফিল কালার দিব ব্লু, টেক্সট কালার হোয়াইট, টেক্সট কালার আমি দিব হচ্ছে স্টক শিট, ঠিক আছে। স্টক শিট থেকে টেক্সট কালারকে দিচ্ছি 24 আর বোল্ড করে দিচ্ছি, মার্জিন সেন্টার রাখতেছি, ওকে। আমার হোম পেজ থেকে পারচেস, এখান থেকে যদি আমি চাই একটা আমার একটা বাটন করে নিতে পারি। আমি আবার হোম পেজে যাব, বাটন করতে চাইলে আমাকে আসতে হবে। আচ্ছা, বাটন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে বাটন করতে পারি, ওকে। সো আমি কিন্তু কি এই পর্যন্ত করে ফেললাম। সো আর এইটা ডিলিট করে দিচ্ছি, দরকার নেই, ঠিক আছে। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম পারচেজ, সেল এবং স্টক কিভাবে তৈরি করতে হয়, স্টক পেজ বা একটু সাজাতে হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখছেন। আশা করি সামনের ভিডিওগুলো আপনারা এনজয় করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করব আপনারা প্র্যাকটিস করবেন, যা যা দেখাচ্ছি প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন, রাইট? সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ।